যদি আন্দোলনে খুবই মারামারি এবং কিছু লোক দেখলাম হেলমেট পরা। তো আমি জানি না এরা কারা এবং কোথা থেকে আইছে বাংলাদেশে, আমি সেটাও জানি না। এরা বাংলাদেশের নাগরিক কিনা সেটাও জানি না। এই আন্দোলনটা কিন্তু সবার, আপনার ভাগেরটা নিয়েই আন্দোলন করছে। পুলিশ বলছে যে আপনারা, আপনাদের পক্ষে আমরা, কিন্তু এই কথাটা কেউ কেউ বলেন না। যারা এই কোটা আন্দোলন করেন, আমার সবার প্রতি আন্তরিকভাবে মন থেকে দোয়া থাকলো। পুলিশ কিন্তু আমরাই, আমাদের কারো না কারো রিলেটিভ। তো উপর মহলের সিদ্ধান্তে তারা একটা কাজ করে থাকে, এটা করতে তারা বাধ্য। পুলিশের জায়গায় যদি আপনি হন, তাহলে আপনিও চাকরির খাতিলে যেটা অর্ডার আসবে সেটাই পালন করবেন। পুরা দেখলাম মাথা ফাড়ছে, নাক মুখ ফাড়ছে, মানে কি বলবো, এটার প্রতি আমি ফরাজি লিটন সবসময় তীব্র নিন্দা জানাই। নিজের অধিকার এটা সবার আছে, আপনার আমার সবার, কিন্তু কিছু লোক চুপচাপ করে শুধু দেখেন যে আন্দোলন 10 জনে করে 5 জন মরে। কিন্তু না ভাই, এটা আপনাদের সবার ভুল ধারণা। কোটা কিন্তু আপনার ভাগের জিনিসটা নিয়েই তারা আন্দোলন করে, আপনার ভাগের জিনিসটা নিয়েই তারা শরীর থেকে রক্ত জড়ায়। তো যারা মারেন, একটু চিন্তা ভাবনা করে ছাত্রদের গায়ে হাত দিবেন। বাংলাদেশে কোনো ভালো মানুষ থেকে থাকে এবং সততা নিয়ে লড়াই করে, তাহলে সেটা ছাত্র। ছাত্র হতে কি কি লাগে এটা জানেন না। একটা ছেলে জন্মগ্রহণ করার পরেই সর্বপ্রথম তার পিতামাতা তাকে লালন পালন করার পরে সে কিছু বুঝে ওঠার আগেই তাকে আদেশলিপির বই ধরাই দেওয়া হয়, তার মাথায় প্রেসার দেওয়া হয়। যখন সে পড়াশোনা ভালো করে, তখন তার মাথায় চাকরির প্রেসার নিতে হয়, যেটা নিয়ে আজকে আন্দোলন হচ্ছে, কোটা নিয়ে আন্দোলন হচ্ছে। তার মাথায় চাকরির প্রেসার দেওয়া হয়, ভালো একটা চাকরি করতে হবে তাকে। এটা নিয়ে যখন সে দিনের পর দিন হারতে থাকে, মাইলের পর মাইল, রাস্তার পর রাস্তা, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আউগাতে থাকে, অবশেষে চাকরিটা অনেক জল্পনা কল্পনার পরে পায়। পাওয়ার পরে তার জীবনে পেশার পিতামাতা দিয়ে থাকেন সংসারিক একটা ওয়াইফ লাগবে, তার একটা সংসার লাগবে। সে অবশেষে সেটার প্রেশারটা নেয় মাথায়। নেওয়ার পরে সেই সংসারে ছেলে মেয়ে হয়, সেটাকে বউ ছেলে মেয়ে কিভাবে ভালো থাকবে, কিভাবে ভালো চলবে, কিভাবে মানুষ করবে, সেই চেষ্টাটাই সবসময় পুরুষ করে থাকে।